আপনাকে স্বাগত জানাই মিস্টিরিয়াস নলেজ টিভির আরও একটি নতুন এপিসোডে। মানুষ উন্নতি করতে করতে চাঁদ, মঙ্গল গ্রহ এবং মহাকাশে পৌঁছে গেছে, কিন্তু আমাদের চারপাশে এমন কিছু স্থান আছে যেগুলি সম্বন্ধে আমরা এখনও পুরোপুরি জানতে পারিনি। আজও সেগুলো রহস্যময়। যখন আমরা একটা রহস্যের উদ্ঘাটন করে ফেলি, দেখা যায় আবার একটা নতুন রহস্য আমাদের সামনে এসে হাজির হয়। এই পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক স্থান আছে যেগুলো নিজেরাই একটা রহস্য। কিছু কিছু রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, আবার কিছু কিছু আজও রহস্যই রয়ে গেছে। যদিও এই রহস্যগুলোর সত্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের অনুসন্ধান জারি আছে। আজ আমরা এই এপিসোডে এমনই 3টি স্থান সম্পর্কে জানব যেগুলো প্রাকৃতিক হওয়ার সাথে সাথে রহস্যময়। ডোর টু হেল, নরকের দরজা, তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানের অধিকাংশ জায়গা মরুভূমির অন্তর্গত। কারাকুম মরুভূমির মাঝামাঝি অবস্থিত 350 জন বাসিন্দা নিয়ে গঠিত একটা গ্রাম হল দারওয়াজা বা দারভাজা। এই শব্দটা একটা পার্সিয়ান শব্দ, যার বাংলা অর্থ দরজা। ভূপৃষ্ঠে একটা বড় গর্ত, আর সেই গর্তের লকলক করে জ্বলছে আগুন। এই আগুন গত 47 বছর ধরে জ্বলে চলেছে। পৃথিবীর মানুষের কাছে এটা নরকের দরজা হিসেবে পরিচিত। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির অন্তর্গত এই গর্ত আসলে প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ একটি স্থান। 1971 সালে সোভিয়েত জিওলজিস্টরা এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাস এবং তেলের খোঁজে এসেছিল। দারওয়াজা গ্রামের এই স্থানে ড্রিল করার সিদ্ধান্ত নেয় তারা, কিন্তু ড্রিলিং শুরু করার কিছুক্ষণ পরেই ভূপৃষ্ঠের উপরিস্তর ভেঙে পড়ে এবং এক বিশাল আকার গর্ত সৃষ্টি হয়। গর্তটা 200 ফুট চওড়া এবং 66 ফুট গভীর। এই দুর্ঘটনায় কোনো মানুষের মৃত্যু ঘটেনি, তবে গর্ত থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে। মিথেন গ্যাস একটা গ্রিনহাউস গ্যাস, যেটা মানুষ এবং প্রকৃতি উভয়ের জন্যই ক্ষতিকারক। তাই এই গ্যাসের আউটপুট বন্ধ করা খুব দরকার ছিল। এই ভাবনা চিন্তা থেকে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেয় গর্তে আগুন জ্বালিয়ে দেবে। তারা ভেবেছিল 2-1 সপ্তাহের মধ্যেই আগুন নিভে যাবে এবং গ্যাসের আউটপুট বন্ধ হয়ে যাবে, কিন্তু ইঞ্জিনিয়ারদের এই ধারণা ভুল ছিল। সেই 1971 সাল থেকে আজও ওই গর্তে আগুন জ্বলে চলেছে। এর থেকে আপনি নিশ্চয়ই ধারণা করতে পারছেন ওখানে কত পরিমাণে মিথেন গ্যাস রয়েছে। প্রতি বছর অনেক ভিজিটার এটা দেখতে যান। ডোর টু হেল তেমন কোনো অদ্ভুত ব্যাপার নয়, তবে বিজ্ঞানীদের কাছে আজও রহস্য যে প্রায় 50 বছর ধরে লকলক করে জ্বলে আসা আগুন কবে বন্ধ হবে। মির মাইন, সাইবেরিয়া। রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত মির মাইন বা মির খনি একসময় পৃথিবীর সবচেয়ে বড় হীরের খনি ছিল। একসময় এখান থেকে 1 কোটি ক্যারেট হীরে প্রতি বছর উত্তোলন করা হতো। যখন হীরের ভাণ্ডার শেষ হয়ে গেল, স্থানীয় মানুষরা অনুভব করলো এই জায়গা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। আকাশ থেকে দেখলে মনে হয় এটা যেন পৃথিবীর নাভি। এটার গভীরতা 1722 ফুট এবং চওড়া প্রায় 3900 ফুট। মির মাইন এত বড় যে এটা খুব সহজেই গুগল ম্যাপে দেখা যায়। সুরক্ষার কারণে বর্তমানে মির মাইনের উপর নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে, কারণ হেলিকপ্টারের পাইলটরা নালিশ করেছিল মির মাইনের উপর দিয়ে গেলে কোনো শক্তি নিচের দিকে টেনে ধরে। এই ঘটনার পেছনে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, তবে এফ ডিলান্সি একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন মির মাইন খুব গভীর হওয়ার কারণে খনির নিচের বায়ু ভূ অভ্যন্তরের উষ্ণতার কারণে গরম হয়ে হালকা হয় এবং উপরের দিকে উঠে আসে। ওই শূন্যস্থান পূরণের জন্য উপরের শীতল ভারী বায়ু নিচে নেমে যায়, ফলে বায়ুর এই আপ ডাউনের ফলে খনির উপর একটা ঘূর্ণি সৃষ্টি হয়। এছাড়াও উষ্ণবায়ুর ঘনত্ব কম হয়, হেলিকপ্টারের লিফট কম হয়, তাই ওই স্থানের উপর গেলে হেলিকপ্টার কিছুটা নেমে যায়। নাজকা লাইন্স, পেরু। দক্ষিণ পেরু অঞ্চলে আকাশ থেকে নিচের দিকে তাকালে ভূপৃষ্ঠের ওপর দৈত্যাকার চিত্র চোখে পড়ে। প্রথমবার যখন এই চিত্রগুলো দেখা গিয়েছিল, গোটা বিশ্ব অবাক হয়েছিল। 80 কিলোমিটারের থেকেও বেশি এলাকায় হাজার হাজার রেখাচিত্র রয়েছে। এই চিত্রগুলোর মধ্যে রয়েছে পাখি, বাদুড় এবং অন্যান্য প্রাণীদের চিত্র। এছাড়াও রয়েছে অনেক জ্যামিতিক নকশা, যার মধ্যে আছে ত্রিভুজ, চতুর্ভুজ। স্থানীয় মানুষরা মনে করে এই চিত্রগুলো নাজকা কালচারের অধিবাসীরা 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে অঙ্কন করেছিল। তাই এগুলোকে নাজকা লাইন্স বা নাজকা ড্রয়িংস বলা হয়। প্লেন থেকে বা পার্শ্ববর্তী কোনো উঁচু পাহাড় থেকে দেখলে এগুলো ভালোভাবে বোঝা যায়। এর মধ্যে সবচেয়ে বড় নকশাটা প্রায় 1200 ফুট লম্বা ভাবা যায়। এছাড়াও হামিংবার্ড 310 ফুট লম্বা, শকুন 440 ফুট লম্বা, বাদর 310 ফুট লম্বা, মাকড়সা 150 ফুট লম্বা। 1927 সালে পেরুভিয়ান আর্কিওলজিস্ট তারিবীয় পার্শ্ববর্তী পাহাড়ে ভ্রমণ করার সময় নাজকা লাইন চিহ্নিত করেন। কিছু মানুষ এগুলোকে ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ মনে করেন। তারা বলেন তৎকালীন সভ্যতার মানুষরা এটা বিশ্বাস করত আকাশ থেকে দেবতারা এগুলো দেখতে পাবে। আবার কিছু মানুষ বলেন এলিয়েনরা এগুলো বানিয়েছে। গত 90 সাল ধরে নাজকা লাইনের রহস্য আজও উদ্ধার হয়নি। এগুলো কেন বানানো হয়েছিল আর কারা বানিয়েছিল তা আজও এক রহস্য। সো বন্ধুরা, এই 3টি স্থানের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কারণ আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।